বন্ধুরা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখো, আমার মা এসেছিল আমাদের বাড়ি, বলছিল শাপলা তুলতে যাবে। মা গিয়েছে শাপলা তুলতে, আর তার সঙ্গে নিয়ে এসেছে কলমি শাক। আমাদের ওইদিকে না কলমি শাক পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। এ দেখো, আমি শাপলাগুলো এবার রান্না করব, তাই জন্য রেডি করে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই যে আমি শাপলাগুলো আর এই মাছ, মৌটি মাছ আর ডিমগুলো দিয়ে রান্না করবো যেহেতু, তাই জন্য দেখাচ্ছিলাম। আর এই মাছগুলো রসা করব। এই যে আমার শাপলা কাটা হয়ে গেছে, এখন এটা রান্নার পালা। সব মশলাও রেডি হয়ে গেছে, এবার রান্না করব। এই জন্য তোমার আগে কড়াইতে যে মাছ ভেজেছিলাম সেই তেলের উপরে ছেড়ে দিলাম পেঁয়াজ সব, পেঁয়াজ রসুন সব মশলা আমার আগে থেকে করা ছিল, এগুলো দিলাম। ততক্ষণ একটুখানি গরম হতে থাকুক। আর তোমরা কে কে শাপলার তরকারি এইভাবে রান্না করে খেয়েছো একটু বলো। আমি তো এইভাবেই সব দিন শাপলা রান্না করি, তোমাদের কেমন লাগবে বলবে। দেখো, তারপরে সব কিছু লবণ দিয়ে দিয়েছি, সব কিছুই দিয়ে দিয়েছি। এখন শুধু শাপলাটা দেওয়ার অপেক্ষায় আছি। তোমরা কে কে শাপলা খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি বন্ধুরা। দেখো, শাপলা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। সব কিছু তো আগে মশলা দেওয়া ছিল, এখন শুধু একটু মাছ দেবো। একটু নরম হয়ে আসলে এগুলো সেই মৌটি মাছ আর বড় যে মাছ ছিল ওই মাছের ডিম দিয়ে। দেখো, কালারটা এত সুন্দর লাগছে বন্ধুরা, দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে। তোমাদের কার খেতে ইচ্ছে হচ্ছে বলো, আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে বলো। এই যে এবার মাছ দিয়ে দিচ্ছি, মৌটি মাছগুলো দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেবো। এই মাছের ডিম ছিল অল্প, সেগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও লাগছে। তোমাদের কি কেমন লাগছে বলো তোমরা। দেখে কি কারোর জিভে জল এসে গেছে? আমার তো এসে গেছে। সত্যি টেস্টি হয়েছিল, ভীষণ ভীষণ টেস্টি লেগেছিলো।